আজ আমি রান্না করলাম কর্তি মাছের তেল ঝাল। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার আরও একটু ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, আজ সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। শুধু তেল ঝাল নয়, এদিকে আমি আরেকটা রেসিপি বানাবো, সেটাও মাছের। সেই ভিডিওটাও আমি পুরো রেসিপিটা তোমাদেরকে সাথে শেয়ার করছি। দেখে নাও আমি কিভাবে পুরো রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই আমি বানাচ্ছি পটলও সেই একই সর্ষে বাটা দিয়ে আমি রান্নাটা করব। ভালো করে উপরের খোসাটাকে হালকাভাবে আমি ছুলে নিয়েছি। তারপরে লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে রেখে বেশ কিছুটা পরিমাণে তেলের মধ্যে কালো জিরে দিয়ে আমি ভালোভাবে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটাকে আমি হালকা হালকা একটু অল্প করে চিড়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে পটলে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে ছিল ফ্রিজে 3 পিস মাছ, 3 পিস পেটির সাইজের যে মাছগুলো ছিল সেইগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এদিকে আমি আলু আর কলাও সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একটু কর্নফ্লাওয়ার, বেসন, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপর আমি ভালোভাবে মাছের এটার সাথে সবগুলোকে মাখিয়ে নিলাম। মাখিয়ে বড়ার আকারে সাইজ করে আমি বড়ার মতো করে আকারে করে রাখলাম গোল করে। আর করব ঝিঙের খোসা বাটা। সেটা রেসিপিটা আমি আমার ভিডিওতে পুরোটা দেখিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সাইজ করে কেটে রসুন আর কালো জিরে, শুকনো লঙ্কা সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। আর এদিকে পটলটা আমার একটু ভুল হয়ে গেছিলো, আর একটু পটলটা ভাজা হতো। যেহেতু এটা পটলটা হালকা হালকা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছিলো, যেহেতু ভেতরটা ভালোভাবে ভাজা হয়নি। এদিকে আমি মাছ রান্না করব। প্রতি মাছগুলোকেও ধুয়ে রেডি করা ছিল, দেখো। আর তারপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম মাছের যে বড়াগুলো করেছিলাম সেইগুলোকে। এবার সেইগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেই করে একটু মুচমুচে হয়েছিল আর একদম খুব সুন্দর হয়েছিল খেতে। তোমাদের বাড়িতে যদি এরকম মাছ কম থাকে, পিস কম থাকে, এভাবে তোমরা রান্না করে খেতেই পারো। আমি কলার কোপ্তা বানিয়েছিলাম, কিন্তু সেম প্রসেসে এরকমভাবে বানালাম, এটাও বেশ ভালো লাগলো খেতে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলোকে ভাজা করছি। আর এদিকে দেখো আমার খোসার জন্য যেটা বাটা সেটাও রেডি হয়ে গেছে। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। তারপরে আমি বাকি রান্নাগুলো করছি। আলুটাকেও ভেজে দেখেছো আমি যেইভাবে রান্না করি সেইভাবে আলুটাকে ভেজে তারপর মশলা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাছগুলো পুরো রেডি হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা বানাচ্ছি। তারপরে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে একটা মশলা, সর্ষে, পোস্ত, যা যা কাজু বাদাম যা যা লাগে সব কিছু একটা পেস্ট দিয়ে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে একটু কষাচ্ছি। যেহেতু সর্ষে দিয়েছি বেশিক্ষণ কষাবো না, তেতো হয়ে যাবে। তারপরে বেশ কিছুটা পরিমাণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দেখো মাছগুলোকে দিয়ে আমি বেশ 1 মিনিট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি তারপর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কা বা ধনে পাতাও দিতে পারো। দিয়ে আমার পুরো একদম কর্তি মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর পুরো রেসিপিটা ভালো লাগলে ফলো করে দিও।